অনেক অনেক আগে ইয়েমেনের বিশাল মরুভূমিতে বাস করত এক শক্তিশালী জাতি কওমে আদ। তাদের দেহ ছিল বিশাল, শক্তি ছিল অপরিসীম। তারা উঁচু উঁচু প্রাসাদ বানাত, মরুভূমিকে সবুজে ভরাত। কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, তারা মূর্তি পূজায় ডুবে গিয়েছিল। তখনই আল্লাহ পাঠালেন একজন নবী, হজরত হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাতু-ওয়াসসালাম তাদের সকলকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা কি বুঝতে পারো না, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের শক্তি দিয়েছেন, তোমাদের রিজিক দিয়েছেন, তারই কাছে ফিরে যেতে হবে তোমাদের। আদ জাতি অহংকার ভরা কণ্ঠে, হে হুদ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? আমরা তো পরাক্রমশালী, আমাদের প্রাসাদ আকাশ ছুঁয়েছে। তুমি কি ভাবো আমরা তোমার কথায় সব ছেড়ে দেব? আল্লাহর নবী তাদের সতর্ক করলেন, কিন্তু তারা উপহাস করল। তখন এলো শাস্তি। বৃষ্টি বন্ধ হয়ে গেল। বছর বছর কেটে গেল, তবুও এক ফোঁটা বৃষ্টি নামল না। মাটি ফেটে গেল, পশু মারা গেল, মানুষ কষ্ট পেল। তবুও তারা হুদ আয়ের দাওয়াত মানল না। অবশেষে এলো সেই দিন। আকাশে দেখা দিল এক কালো মেঘ। আদ জাতি আনন্দিত কণ্ঠে, দেখো, এ যে মেঘ, এবার বৃষ্টি নামবে, আমাদের দুঃখ কেটে যাবে। না, ওটা ছিল আল্লাহর গজব। 7 রাত 8 দিন ধরে চলল ভয়াবহ ঝড়। প্রাসাদ ভেঙে পড়ল, দানবাকৃতি মানুষগুলো মাটিতে লুটিয়ে পড়ল। তাদের শক্তি, তাদের গর্ব সব ধ্বংস হয়ে গেল। কওমে আদ ধ্বংস হয়ে গেল। কেন? কারণ তারা আল্লাহকে ভুলেছিল, তারা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছিল, তারা অহংকারে অন্ধ হয়েছিল। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, কওমে আদের অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসাবে উপরুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগ বাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতদ সত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনটি পছন্দ করো? লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো, লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিসসালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়িঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাত দুনিয়া ও আখেরাতে। হুদ 60 নং আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যের ঝঞ্ঝা বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের ওপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন ওহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের ওপর বিপদ নেমে আসে। যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর তোমরা ওই সব ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের ওপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। আনফাল 25 নং আয়াত। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালেই আল্লাহ সিও নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই ওফাত পান। হজরত হুদ আলাইহিসসালামের কাহিনী আমাদের শিক্ষা দেয়, ক, মানুষ যত শক্তিশালী হোক না কেন আল্লাহর অবাধ্য হলে রক্ষা নেই। খ, আল্লাহর নবীদের অবমাননা করলে ধ্বংস অনিবার্য।
গ আর মুক্তি শুধু এক আল্লাহর ইবাদত ও তার নবীদের আনুগত্যে। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা এক চিরন্তন সতর্কবার্তা, মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য।